একজন গৃহবধূ সকালে উঠে বাগানে জল দেয়, তুলসী মঞ্চও ধুয়ে দেয়, সংসারের খুঁটি নাটি সামলে রেখে নিজের হাতে তৈরি করেন সুখ আর সংসারের শান্তি। সকালে ঘুম থেকে উঠে বাগানের পিছন দিকে একটু এলাম, তারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। দুটি হলুদ প্রজাপতি নেচে নেচে যেন বলছে আজকের দিনটি ভালোই কাটুক। নমস্কার, কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা? রূপা রানী ঘরবাড়ির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। বেডশিটটা নতুনই কিনে আনা হয়েছে, তো একটু হালকা, সেই জন্য ভাবলাম পেরে দেখি একবার কেমন লাগছে। বর্ষাকালে কাপড় শুকোতে দেওয়াটা খুবই কষ্টকর, বারবার তোলাপাড়া করতে হচ্ছে। আগের দিন রাতে ফ্যানের হাওয়ায় কিছুটা শুকিয়ে রেখেছি, তো একটু রোদ উঠলে এগুলো সব শুকিয়ে যাবে। তবে জামাগুলো হ্যাঙ্গারে দিলে জানো তো খুব সুবিধা, তাড়াতাড়ি শুকিয়েও যায়, আবার ভাঁজটাও কম পড়ে। এখনও কয়েকটা রয়ে গিয়েছে, সেগুলোকেও খানিকটা পরে দেব। তবে আজকে না, দরজাগুলোই দেখছি একটু ধুলো পড়েছে, এগুলোকে একটু ক্লিন করছি। মাঝে মধ্যেই এগুলোকে ক্লিন করা প্রয়োজন, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। একটু ভিনিগার দিয়েছি জানো তো, ভিনিগার দিয়ে মুছলে না এর কালারটা এত সুন্দর আসে, আর কণায় কণায় যে ধুলোগুলো জমে আছে সেইগুলোও চলে যায়। আর এই ছোট ছোট যত্নের মধ্যেই লুকিয়ে থাকে অনেকটা শান্তি। আর এটা পুরোটাই গামার কাঠের ওপর খুব সূক্ষ্মভাবে আর যত্ন করে এটাকে বানানো হয়েছিল। এই শালিক পাখিগুলো জানো তো অনেকক্ষণ ধরে বারান্দায় আসছে আর যাচ্ছে। এই শালিক আর কাক বারান্দার জানালার ধারে মাঝে মধ্যে ঘরেও আসে, আশ্রয় নেয়। আর তাদের জন্য না শুকনো বিস্কুট, কিছু চিঁড়া বা মুড়ি যখন যেটা থাকে আর কি তাদেরকে দেয়া হয়। আর মনে হয় যেন তারাও আমাদের সাথে বন্ধুত্ব করছে। বাকি জামা কাপড়গুলো দিয়ে বাইরের দরজাটা আছে সেটাকেও একটু ক্লিন করে নিচ্ছি, একবারে হয়ে যাবে দুটো দরজা। আর বাকি আছে এখনও দু একটা, ওগুলোকে পরে করে নেব, আজকে আর এতটা সময় হবে না। এগুলো করতে অনেকটা সময় লাগবে, এখনও সব কাজই মোটামুটি বাকি, কারণ পুজো আছে, স্নান করা আছে, রান্না আছে। আর গ্রিলের জানালার কাঁচগুলো যখন মুছি না, একদম মনে হয় যেন নতুনের মতো ঝকঝক করছে। আর দরজাগুলো পরিষ্কার আর সুন্দর রাখলে শুধু ঘর নয়, মনটাও ভালো লাগে। আর প্রতিদিন না একটু করে ঝেড়ে মুছে নিলে এর রূপটাও বদলে যায়। নিজের হাতে পরিপাটি করে সাজাবো, তবেই তো সেটা হবে বলো যে এটা নিজের ঘর। আর টিপটপ মানে শুধু বাহ্যিক কৈত নয়, যত্ন দিয়ে জিনিস রাখাও একটা আলাদা ছাপ থাকে। তো এর মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, বাগানে ফুল তুলতে এসেছি, আর জবা ফুলও অনেকগুলোই হয়েছে। কিছু গাছে রেখে দেবো আর কিছুটা তুলবো। প্রতিদিনই যখন বাগানে ফুল তুলতে আসি মনে হয় প্রতিটি ফুলের গন্ধেই লুকিয়ে আছে নতুন প্রেরণা। পিছন দিকে যখন ফুল তুলতে এলাম দেখলাম কতগুলো বানর সার দিয়ে বসে আছে। বলতে বলতেই আমাদের ছাদের দিকেও চলে এসছে। আর এরা জানো তো কয়েকদিন অন্তর অন্তর আসে, আর এরা অত্যন্ত বুদ্ধিমান হয়, খাবারের খোঁজেই আসে। তো কোন বাড়ির ছাদে খাবার পাওয়া যায়, কোন দোকানে ফল সাজানো আছে, কোন সময় লোকজন কম আছে, মানে কার বাড়িতে একভাবে এরা খেয়াল রাখে যে দরজাটা একবার খোলা পেলেই মানে ভেতরে চলে আসে। দু একবার আমাদের বাড়িতেও এসেছিল, তো চিৎকার চেঁচামেচি করতে, তখন আবার বেরিয়ে যায়। আর কিন্তু ওরা এমনি যায় না, না আলু কিছু না কিছু একটা নিয়ে মোট কথা ওরা যায়। তো আমাদের এই বাড়ির পাশে এক কাকুদের বাড়িতে কি করেছিল জানো তো, মানে ওনার বাবা তো অসুস্থ, তো উনি জানালা দিয়ে দেখেছেন যে মানে একটা বানর, মানে একটা বানর তার পিঠের ওপর চেপে আর কি রান্নাঘরের শিকল খুলেছে, নাড়ুর বয়েন বার করে নাড়ু খেয়ে তো বয়েনটাকে আবার রেখে গিয়েছে। আর আমাদের ছাদে একদিন কি করে বলো তো, মাঝে মাঝেই দেখি জলের কলটা খুলে দিয়ে চলে যায়, আবার কিছু কিছু সময় কি করে জল খায়, খেয়ে দেখি আবার কলটা বন্ধও করে দিয়ে যায়। তো সত্যি এরা বুঝিয়ে দেয় যে পৃথিবীটা আমাদের একার নয়। আর খেজুরের কোয়াগুলো একটার প্রত্যেকটা এত রসালো, আর দেখেই মনে হচ্ছে খুব টাটকা। মানে খেলাম দুটো, খেতেও ভীষণ স্বাদ। আজ একটু শুক্তো হবে আর পনির হবে, তো শুক্তোর কাটাকুটিগুলো আগে করে নেব, শেষের দিকে পনিরটা চাপাবো। মেঘে কালো অন্ধকার নেমে এসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর বৃষ্টিটাও মনে হচ্ছে মানে অঝরে হবে, এত মেঘ করেছে বাইরে। তেলটা গরম হয়ে গেছে, একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এটা সবটাই ভেজে নেব। কিছুটা আজকে রান্না করব আর কিছুটা রেখে দেব, কাল করব। পনির মানেই হচ্ছে একটা মশলাদার মন ভালো রান্না, এর জন্য কয়েক টুকরো আলু চৌকো করে কেটে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা এগুলো, জিরা হলুদ গরম মশলা তেজপাতা
আর একটু ভেন্ডির ঝাল হবে, ওই জন্য ভেন্ডিটাও কেটে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গরম মশলা, 5 ফোড়ন, আর এই যে পেস্টটা করে নিয়েছি, 1 চামচ কাজুও বেটে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেব, তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে ফুটতে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। আর রান্নাঘরটাও জানো তো ভীষণ অপরিষ্কার হয়ে গেছে, এক গোছা বাসন হয়েছে, ওগুলোকেও কিছুটা মেজে নিই, মেজে হালকা করে নিয়ে একদম। আর এটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথে তো জমে যায়, ভাত দিয়েও ভালো লাগে। খাবার টেবিলে নিয়ে চলে এসেছি, এর মধ্যে একটু জল তুলে নেব। আর বৃষ্টিটাও এখনও হচ্ছে। আর খাওয়া দাওয়া করে নিয়ে বাইরের দিকে একটু যাব, কতটা রাস্তায় জল জমেছে দেখতে। দুপুর গড়াতেই বৃষ্টি নামলো, প্রথমে অল্প অল্প, তারপর ধীরে ধীরে মুষলধারায় ঝরতে লাগলো। আর গ্রামের কাঁচা রাস্তাগুলো দেখো এই খালের জলে ভর্তি হয়ে গিয়েছে, পুকুরগুলোও প্রায় জলে পরিপূর্ণ হয়ে উঠেছে, পাখিরা গাছের পাতার তলায় আশ্রয় নিয়েছে। এইভাবেই বর্ষার দিনগুলো এক অনন্য সৌন্দর্য ধারণ করে। প্রকৃতির এই অপরূপ কেবল অনুভব করলেই বোঝা যায়। এবার বাড়ি ফিরে যাই, আমি প্রায় আধ ভেজা হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করা তো অনুরোধ রইলই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।